মুর্শিদাবাদ বিধানসভার প্রাক্তন বিধায়িকা তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শাওনী সিংহ রায় মহাশয়ের নেতৃত্বে অনুষ্ঠিত হলো বনভোজন ও কর্মশালা। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে ভোট ময়দানে নামতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের উজ্জীবিত করে তুলতে আজকের এই আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। লালবাগে সেলিমের পার্কে বেশ ঘটা করে আয়োজিত এদিনের কর্মসূচিতে জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই ধরনের কর্মসূচির ফলে দলীয় কর্মীরা আরো সক্রিয় হয়ে উঠবে এবং আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় 22 হবে শুধু সময়ের অপেক্ষায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী, খড়গ্রামের আশিস মসজিদ, নওদার শাহিনা মমতাজ বেগম, রানীনগরের সৌমিক হোসেন, বেলজাঙ্গার হাসানুজ্জামান, সংখ্যালঘু নেতা আবুল কাউসার, কৃষক নেতা আব্দুল মতিন, ব্লক সভাপতি গোলাম আকবরী, এছাড়াও অঞ্চল নেতৃত্ব কর্মীরা। দেখুন সেই ছবি লালবাগ থেকে জাকিরুল হকের রিপোর্ট, বাংলা নিউজ। আগামী বিধানসভা নির্বাচনকে কি মূলত পাখির চোখ করে আজকের এই আয়োজন? সেটা বড় কথা না, বিষয়টা হচ্ছে আমার এই মুর্শিদাবাদ বিধানসভা, এখানে আমার ব্লক সভাপতি আছে, আমার টাউন সভাপতিরা আছে, তাদেরকে নিয়ে এবং বুথের কর্মী যারা প্রতি মুহূর্ত আমাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করে, তাদেরকে নিয়েই আজকে 2025-এর বর্ষের দ্বিতীয় দিনে আমাদের এই পিকনিক আমরা বরাবরই করে থাকি। তবে এবার একটু বড় আকারে করা, কারণ বহু মানুষ আসতে চেয়েছে, আমরা পঞ্চায়েতে এত জনপ্রতিনিধি পেয়েছি, তারাও এখানে এসেছে, সবাই মিলেমিশে আমাদের আজকের এই পিকনিক। আজকে মূলত কতজন কর্মীরা সামিল হয়েছেন মোটামুটি? আমার কাছে কোনো হিসাব নেই, আমাদের যা মানে যে ধরনের লোক ধরে রেখেছিলাম তার 3 গুণ লোক হয়ে গেছে। যাতে সবাই আসুক, সবাই মিলেমিশে এই আনন্দ উৎসবটা মুখরিত হোক, এটাই আমাদের কাছে বড় কথা। কর্মীরা যেটা দাবি করছে যে আমরা পুনরায় আবার প্রার্থী হিসাবে শাওনী সিংহ রায়কে দেখতে চাই। দেখুন, এটা দলের ব্যাপার, এটা দলের সিদ্ধান্ত। এখানে না কর্মীদের সঙ্গে ভোটে দাঁড়াবো কি দাঁড়াবো না এই সম্পর্ক আমার নয়। দীর্ঘদিন এখানে এমএলএ ছিলাম, তারপরেও সংগঠনটা আছে, তাদের সঙ্গে আমার আত্মার যোগ আছে, আর সেই যোগ থেকেই এই ব্যাপার। দিদি, আগামীকালও দেখা গেছে প্রসাদপুর অঞ্চলের মিটিং হয়েছে, মানে চড়ুইভাতি অনুষ্ঠান হয়েছে, এবং তারপরে আজকে মানে তারা আগে আপনারও অনুগামী ছিল। সেইগুলো কথা না, সবাই মমতা ব্যানার্জির অনুগামী, এর পরের আর কোনো কথাই থাকতে পারে। আচ্ছা দিদি, পৌরসভায় 5 জনের যে চাকরি মানে গেছে, এবং পরবর্তী সময় আবার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে কেসও করা হয়েছে। আইনি ব্যাপার, দেখা যাক কি হয় আইনের পক্ষ থেকে। কতজন এমএলএ? অনেক এমএলএ এসেছিল এবং তারা আমাদের যথেষ্ট শুভাকাঙ্ক্ষী, প্রায় 7 জন এমএলএ এখানে এসেছিল, সভাধিপতি এসেছিলেন, শাখা সংগঠনের সব সভাপতিরা এসেছিলেন জেলায়। এটা বড় বিষয় না, আমার কাছে বড় কথা যে এমএলএরা ছুটে এসেছেন, তাদেরকে যে সমস্ত কর্মীদেরকে একত্রিত করে আমরা প্রোগ্রামটা করতে পেরেছি, এটাই আমার কাছে বড় বিষয়। ধন্যবাদ। বিধানসভা নির্বাচনে একটা ফলাফল ঘটেছিল, সামান্য কিঞ্চিত ভোটে আপনারা পরাজয় হয়েছিলেন। এই যে আজকের যে আপনাদের কর্মীদেরকে উৎসাহ উদ্দীপনার জন্য আজকে যে কর্মশালা, তাতে কি মনে হচ্ছে আপনার? এখন রাজনীতিতে জয় পরাজয় আছে, আমরা সামান্য ভোটে হেরেছিলাম, কিন্তু ঠিক তার পরে পঞ্চায়েত ভোটে আমরা খুব ভালো ফল করেছি। এখানে জেলা পরিষদের 3 জন সদস্য, পঞ্চায়েত সমিতির 24-এর মধ্যে 18 জন আমরা পেয়েছি, 8টা পঞ্চায়েত আমরা দখল করেছি। কাজেই এগুলো হবে, রাজনীতিতে ওঠাপড়া থাকবে। তবে এই মুহূর্তে যা অবস্থা, তাতে নিঃসন্দেহে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক, সেই সঙ্গে এই বিধানসভা সাংঘাতিকভাবে কর্মীরা উদ্বুদ্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্প, সেই সঙ্গে এই বিধানসভার প্রাক্তন বিধায়ক, প্রদেশ তৃণমূলের সাধারণ সম্পাদিকা শাওনী সিংহ রায়ের নেতৃত্বে এই বিধানসভা, সেই সঙ্গে এই ব্লক অত্যন্তভাবে এগিয়ে আছে। আগামী দিনে আমাদের ফল ভালো হবে, এতে কোনো সন্দেহ নাই। দেখুন, কবে বিধানসভা ভোট সেটা বড় কথা নয়। মাননীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সাংঘাতিকভাবে উদ্বুদ্ধ হয়ে আছে। তারা সবসময় মানুষের পাশে থাকে। এটা বিধানসভা ভোট বলে নয়,
গতকাল আমরা আমাদের ব্লকে প্রতিষ্ঠা দিবস পালন করেছি, প্রচুর কর্মী ছিলেন। আমরা সাধারণ মানুষের সাথে বাহাদুরপুর